নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী মঙ্গলবার 9 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবহাওয়ায় বড় পরিবর্তন হবে। জেলায় জেলায় মেঘলা আকাশ সহ গরম বাড়বে। সে সঙ্গে আবার কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হলো। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা দেখে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, মঙ্গলবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, 72 ঘন্টায় তাপমাত্রা 5 ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস আপডেট দিল হাওয়া অফিস। তো তাপমাত্রা কবে থেকে বাড়বে বিস্তারিত আমরা জেনে নেব। সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে এবং শুক্রবারের মধ্যে তাপমাত্রা ফের আগের জায়গায় ফিরবে। জানতে পারা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবারও বৃষ্টিপাত হতে পারে, তবে বুধবার বা বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। তো দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর মঙ্গলবার ও বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 9 এপ্রিল মঙ্গলবার দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে মঙ্গলবারে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর মঙ্গলবার দিন 9 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের এই কয়েকটি জেলাতে মঙ্গলবার দিন মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সেই সঙ্গে 9 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাতে এবং দক্ষিণবঙ্গের জেলাতে কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি মঙ্গলবারের জন্য। এবার আমরা দেখে নেব 10 তারিখ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 10 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 10 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেই বুধবার দিন মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে 10 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বুধবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং বুধবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বন্ধুরা, দেখতেই পেলেন মঙ্গলবার 9 তারিখ এবং বুধবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে, কারণ বেশিরভাগ জেলারই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কয়েকটি জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 11 তারিখ বৃহস্পতিবার সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 11 তারিখ বৃহস্পতিবার বৃষ্টিপাত কিন্তু একটু বাড়বে। 11 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 11 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো মঙ্গলবার বুধবার বৃষ্টিপাত একটু কমলেও বৃহস্পতিবার 11 তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাত একটু বাড়বে। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 11 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে 11 তারিখ বৃহস্পতিবারের জন্য। আর 11 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই কয়েকটি জেলাতে বৃহস্পতিবার 11 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তবে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বন্ধুরা, 9 তারিখ এবং 10 তারিখ তাপমাত্রা আবার বাড়বে, কিন্তু 11 তারিখে কিন্তু বৃষ্টিপাতের জন্য আবারও কিন্তু তাপমাত্রা একটু কমবে। 11 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এরপর আমরা দেখে নেব 12 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 12 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 12 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম
আর দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে শুক্রবার দিন একদম মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন 12 তারিখ মানে শুক্রবার থেকে তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় 5 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, এমনই কিন্তু বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব শনিবার 13 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শনিবার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 3 জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 13 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3 জেলাতে শনিবার দিন মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে। এবার আমরা দেখে নেব 14 তারিখ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 14 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের ওপরের 2 জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 14 তারিখ রবিবারে উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ রবিবার কিন্তু তাপমাত্রা আরও বাড়বে। তো শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে, তারপর শনিবার এবং রবিবার তাপমাত্রা আরও বাড়বে, এমনই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা আপাতত 14 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।